আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদ আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে লিগ্যাল নোটিশ। আরও থাকছে জাতীয় পার্টি আওয়ামী লীগ চুরে চুরে মাসুদ ভাই, বলছেন সার্জিস আলম। জানিয়ে দেব, যারা 10 আসনও পাবে না তারাই নির্বাচন বানচাল করতে চায়, বলছেন রুমিন ফারহানা। এবং সবশেষ জানিয়ে দেব, হুন্ডা গুন্ডার রাজনীতি আর চলবে না, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি এবং গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে সরকারের সংশ্লিষ্ট প্রতি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার 7 সেপ্টেম্বর সন্ধ্যায় জুলাই আন্দোলনের সংগঠক ও এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের রাজনৈতিক কর্মী হুসাইন মোহাম্মদ আনোয়ারের পক্ষে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এই লিগ্যাল নোটিশ পাঠান। লিগ্যাল নোটিশে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিবাদী করা হয়েছে। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ পাওয়ার 3 দিনের মধ্যে পদক্ষেপ না নেওয়া হলে হাইকোর্টে এর প্রতিকার চেয়ে রিট আবেদন করা হবে। লিগ্যাল নোটিশ পাঠানোর বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছে আইনজীবী সালাউদ্দিন রিগান নিজে। রিটে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণের গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ ও একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং মুক্ত নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। কিন্তু দীর্ঘদিন ধরে বাংলাদেশের জাতীয় পার্টি নানা সময়ে রাজনৈতিক প্রক্রিয়াকে কলুষিত করেছে। এতে বলা হয়, শুধু তাই নয়, দলটি গণতন্ত্র বিরোধী কার্যকলাপ পরিচালনা, সামরিক শাসনের উত্তরাধিকার বহন, দুর্নীতি ও প্রশাসনিক অপব্যবহার এবং জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ব্যাপকভাবে সমালোচিত। এতে আরও বলা হয়, এ দলটি প্রতিষ্ঠান লগ্ন থেকে গণতন্ত্রের মূলধারা ক্ষুণ্ণ করেছে এবং বারবার নির্বাচন প্রহসনে পরিণত করার চেষ্টা করেছে। বর্তমানে জাতীয় স্বার্থে এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ রক্ষার্থে একটি সুষ্ঠু পরিবেশ সৃষ্টির জন্য এ ধরনের রাজনৈতিক দলকে বৈধতা দেওয়া জনস্বার্থ বিরোধী। এর আগে সামরিক শাসনের উত্তরাধিকার ও বহু দুর্নীতি ও গণতন্ত্র বিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ এনে জাতীয় পার্টির নাগরিক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার আবেদন জমা পড়ে নির্বাচন কমিশনে। গত বুধবার 3 সেপ্টেম্বর রাজধানীর বংশালে বাসিন্দা হুসাইন মোহাম্মদ আনোয়ার প্রধান নির্বাচন কমিশনের কাছে এ আবেদন করেন। আবেদন উল্লেখ করা হয়, গত 17 বছরের দুঃশাসনের কারণে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এরপর ছাত্র আন্দোলনের মুখে বর্তমান সরকার ফ্যাসিবাদী আওয়ামী লীগকে তার সব রকম রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে। তবে জাতীয় পার্টি ফ্যাসিবাদী মাফিয়া হাসিনার সব রাজনৈতিক কর্মকাণ্ডের বৈধতা দেওয়ার দোসর হিসেবে সবসময় সাপোর্ট দিয়ে গেছেন। এদিকে জাতীয় পার্টি আওয়ামী লীগ চুরে চুরে মাসুদ ভাই। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি চুরে চুরে মাসুদ ভাই বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার 6 সেপ্টেম্বর বিকেলে পঞ্চগড় জেলা শহরের কুলি শ্রমিক সহ সর্বস্তরের শ্রমিকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সার্জিস বলেন, এক চোর দেশ ছেড়ে পালিয়েছে। যেই চোর এতদিন তাদের ছায়াতলে ছিল, সেই চোর এখন তাদের ব্যানারে তাদের আশ্রয় দেওয়ার কথা বলছে। চুরি বাটপারি ছাড়া আওয়ামী লীগের কেউ নেতা হয়নি। রিফাইন্ড আওয়ামী লীগের যে গল্প জাতীয় পার্টি নেতারা বলছেন, এই আইডিয়া ভারতের দেওয়া। এই আইডিয়া অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বাস্তবায়ন হবে না। এই বাংলাদেশে যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটেছে, শাপলা চত্বরে যারা আলেমদের হত্যা করেছে, 24-এ যারা হাজারো হাজারো ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই খুনিরা এই বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। তিনি বলেন, যেভাবে আওয়ামী লীগের সব দলীয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেভাবেই তাদের দোসর জাতীয় পার্টিরও সব কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আওয়ামী লীগ ও তাদের বি টিম জাতীয় পার্টিকে বাংলাদেশের রাজনীতিতে চিরতরে নিষিদ্ধ করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, ফ্যাসিস্টদের প্রতি নমনীয় আচরণ আপনাদের প্রতি বাংলাদেশের মানুষের আস্থার সংকট তৈরি করছে। আপনাদের কাজ হলো খুনিদের বিচারের মঞ্চে নিয়ে যাওয়া। সার্জিস অভিযোগ করেন, পঞ্চগড়ের ছাত্রদল স্কুলে কমিটি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের পায়তারা করছে। তারা স্কুলের শিক্ষার্থীদের রাজনীতির মধ্যে ঢুকিয়ে অপরাজনীতি চক্রে ঢুকাবে। সেখানে মাদকের ব্যবসা শুরু করবে, চাঁদাবাজি করবে। একই অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার বলেন, আমরা সরকারকে বলতে চাই, বিবৃতি থেকে বের হয়ে আসেন। তারা শুধু বিবৃতি দিয়ে কোনো অ্যাকশন নেয় না। আপনার কাজ হচ্ছে অ্যাকশন না। তিনি বলেন, যারা জাতীয় পার্টির মধ্য দিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনার চেষ্টা করছে, তারা বাংলাদেশের নির্বাচন চায় না।
তারা দেশে গৃহযুদ্ধ বাঁধাতে চায়। যারা এই পরিকল্পনার সঙ্গে জড়িত তারা নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে দীর্ঘস্থায়ী সংকটের মধ্যে ঠেলে দিতে চাচ্ছে। এখন বিএনপিকেও প্রমাণ করতে হবে তারা জাতীয় পার্টিকে চায় কিনা। এদিকে যারা 10 আসনও পাবে না তারাই নির্বাচন বানচাল করতে চায়। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক মিস্টার রুমিন ফারহানা বলছেন, কোনো দল আবদার করছে পিআর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না, তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে আগামী নির্বাচন সুষ্ঠু হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না। রোববার 7 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শরীফপুর, খোলাপাড়া, বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমানের ঘোষিত 31 দফা বাস্তবায়নের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুবিন ফারহানা বলেন, আওয়ামী লীগের অত্যাচারী জালেমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না। কারণ বাংলাদেশ সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলছে বিএনপি। এদেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের উপর হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীদেরকেও দেয়নি। 2026 সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে। শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আরো অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে কোনো হুন্ডা-গুন্ডার রাজনীতি আর চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলছেন, 10টা হুন্ডা 20টা গুন্ডার নির্বাচন ঠান্ডা, এই দিন আমরা 5 আগস্টে শেষ করে এসেছি। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছিল যে যার পেছনে যত গুন্ডা সে তত বড় নেতা, কিন্তু নেতৃত্বের ব্যাপারটা ভিন্ন। হুন্ডা-গুন্ডা দিয়ে নেতৃত্ব বাছাইয়ের সময় শেষ হয়ে গেছে, নেতৃত্ব তৈরি হবে নেতার গুণাবলী থেকে। রোববার 7 সেপ্টেম্বর এনসিপির উঠানে নতুন সংবিধান কর্মসূচির অংশ হিসেবে দেবিদ্বার উপজেলার বড়কামথা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে উঠান বৈঠকের প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, এনসিপি হলো ইনসাফের পক্ষে। আপনি যদি ইনসাফের পক্ষে থাকেন তাহলে ধরে নেন আপনি এনসিপির পক্ষের লোক। এনসিপি করে বেইনসাফি কাজ করার কোনো সুযোগ নেই। এনসিপির নেতা হয়ে বেইনসাফির কাজ করে প্রোগ্রামে হাজার হাজার লোক নিয়ে আসেন, সেটা আমাদের দরকার নেই। সত্যের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রতিটা গ্রাম, মহল্লা, ইউনিয়ন ভিত্তিক সবাইকে এক হয়ে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। অবিচার অনাচারের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এনসিপি সর্বদা সত্যের পক্ষে আছে। আপনাদের সত্যের পথে থাকলে, ন্যায়ের পথে থাকলে আমি হাসনাত আব্দুল্লাহ সর্বদা আপনাদের পাশে থাকব। অপরাধ করতে শক্তির প্রয়োজন উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, রাজনৈতিক ব্যাকআপ নিয়ে স্থায়ীভাবে নেতাকর্মীরা অপরাধী হয়ে ওঠে। গ্রাম পর্যায়ে মানুষ যদি অন্যের বিপক্ষে সংঘবদ্ধ হয়ে দাঁড়ায় তখন অপরাধীরা আর সাহস পাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির এই নেতা।